হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লংগেস্ট কমন প্রিফিক্স। এখানে বলা হয়েছে রাইট এ ফাংশন টু ফাইন্ড দ্য লংগেস্ট কমন প্রিফিক্স স্ট্রিং অ্যামং অ্যান অ্যারে অফ স্ট্রিংস ইফ দেয়ার ইজ নো কমন প্রিফিক্স রিটার্ন অ্যান এমটি স্ট্রিং। তো এখানে যেটা বলছে যে আমাদের একটা স্ট্রিং অ্যারে দেওয়া থাকবে এবং সেই স্ট্রিংগুলোর ভিতরে আমাদের যে লংগেস্ট কমন প্রিফিক্স থাকবে সেটা হচ্ছে রিটার্ন করতে হবে। আর যদি কোনো লংগেস্ট কমন প্রিফিক্স না থাকে তাহলে আমাদের এমটি স্ট্রিং রিটার্ন করতে হবে। তো এখানে যদি আমরা এক্সাম্পলটা খেয়াল করি, এখানে আমাদের প্রথমে আছে ফ্লাওয়ার, তারপর আছে ফ্লো, তারপর আছে ফ্লাইট। তো এই তিনটা স্ট্রিং এর ভিতরে আমাদের কমন যে প্রিফিক্স আছে সেটা কি কি আছে? আমাদের এফ আছে, এখানে আছে এফ, এখানে আছে এফ, এখানে আছে এফ, এটা একটা কমন প্রিফিক্স। তারপরে আছে হচ্ছে আমাদের এফ এল, তারপরে আছে এফ এল এবং তারপরে আছে এফ এল, এটাও একটা কমন প্রিফিক্স। এই দুইটা কমন প্রিফিক্স এর ভিতরে আমাদের লংগেস্ট কমন প্রিফিক্স হচ্ছে এফ এল, সেজন্য আমাদের কি এফ এল রিটার্ন করতে হবে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এবার দেখবো এটা আসলে কিভাবে সলভ করা যায়। আমরা যদি এই টেস্ট কেসটার দিকে খেয়াল করি, এখানে আমাদের তিনটা স্ট্রিং দেওয়া আছে। তো এখানে যেহেতু আমাদের লংগেস্ট কমন প্রিফিক্স, তো এখানে যেহেতু কমন প্রিফিক্স তার মানে আমাদের সেই প্রিফিক্সটা হচ্ছে আমাদের সবগুলা স্ট্রিং এর ভিতরে কমন থাকতে হবে। তো এখানে যেহেতু আমাদের সবগুলা স্ট্রিং এর ভিতরে কমন থাকতে হবে, তাহলে আমাদের লংগেস্ট কমন প্রিফিক্সটার ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে? ম্যাক্সিমাম লেন্থ কত হবে? ম্যাক্সিমাম লেন্থ হবে হচ্ছে আমাদের এখানের ভিতরে যে মিনিমাম লেন্থের যে স্ট্রিংটা দেওয়া থাকবে তার সমান বা তার চাইতে ছোট হবে। কেন? কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের মিনিমাম লেন্থের স্ট্রিং দেওয়া আছে হচ্ছে ফ্লো। তো বাই এনি চান্স আমাদের যদি লংগেস্ট কমন প্রিফিক্সটা যদি আমাদের ফ্লো এর চাইতে বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের ফ্লো এর কমন প্রিফিক্সটা হবে না। তো মানে এই তাহলে কিন্তু আমাদের রুলসটা ভায়োলেট করতেছে। তো সেজন্য আমাদের লংগেস্ট কমন প্রিফিক্সটা হবে সবসময় আমাদের যে মিনিমাম লেন্থের যে স্ট্রিংটা থাকবে তার সমান অথবা তার চাইতে ছোট হইতে হবে। তো সেজন্য আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের ফ্লো এর সমান এবং এর চাইতে যেহেতু ছোট হইতে হবে, তাহলে দেখবো আমাদের এই জায়গায় লেন্থ কত। এই জায়গায় লেন্থ হচ্ছে আমাদের 4। তো আমরা দেখবো এখন 4 লেন্থ অথবা 4 লেন্থের চাইতে ছোট আমাদের লংগেস্ট কমন প্রিফিক্স কি কি আছে সেটা আমরা চেক করব। তো সেটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা যেহেতু তাহলে আমরা এই 4 লেন্থের কি কি কমন প্রিফিক্স পাওয়া যায় সেটা আগে চেক করব। তো 4 লেন্থের কমন প্রিফিক্স কি আছে? এখানে আমাদের এফ, এই প্রিফিক্সটা মিল আছে, এটাও একটা প্রিফিক্স হয়ে যায় এফ এল। এখানে এটাও একটা এফ এল ও প্রিফিক্স হয়ে যায়। এখানে আমাদের এফ এল ও ডাব্লিউ মানে ফ্লো একটা প্রিফিক্স পাইতেছি। তো টিল নাও আমাদের কমন প্রিফিক্স যেটা পাইলাম সেটা হচ্ছে ফ্লো। ফ্লো। তো তারপরে যদি আমরা এখানে যে চিন্তা করি, এখানে এখানে হচ্ছে আমাদের যেটা কমন প্রিফিক্সটা পাবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্লো। তারপরে যদি এখানে চিন্তা করি, এখানে হচ্ছে আমাদের এফ পাইতেছি কমন প্রিফিক্স, এখানে পাইতেছি এল, কিন্তু তারপরে আমাদের আর কোনো কমন প্রিফিক্স পাইতেছি না। তো আমাদের এই তিনটার ভিতরে আমাদের কমন প্রিফিক্স কোনটা পাইলাম সেটা হচ্ছে এফ এল। তো আমরা যখন একটা স্ট্রিং এর সাথে আমরা হচ্ছে এই মিনিমাম লেন্থের হচ্ছে স্ট্রিং এর সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করার সময় যে আমরা কারেন্ট যে প্রিফিক্সটা পাবো সেটা হচ্ছে কম্পেয়ার করতেছি কার সাথে? আমরা করতেছি প্রিভিয়াসলি কাউন্টেড কমন প্রিফিক্সের সাথে। যদি আমাদের কারেন্ট প্রিফিক্সটা হচ্ছে প্রিভিয়াসলি কাউন্টেড কমন প্রিফিক্সের সাথে লেন্থ যদি ছোট হয়, তাহলে আমাদের তখন কারেন্ট প্রিফিক্সটা হয়ে যাবে, তখন আমাদের প্রিফিক্সটা হয়ে যাবে কারেন্টলি কাউন্টেড কমন প্রিফিক্স। যেমন আমি যেটা বললাম যে আমাদের এই জায়গায় এফ এল এর লেন্থ হচ্ছে কি ফ্লো এর চাইতে কম না, এই জায়গায় ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে আমাদের টিল নাও কাউন্টেড লংগেস্ট কমন প্রিফিক্স। কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের এই জায়গায় এসে আমরা জাস্ট প্রিফিক্সটা এফএল পাইছি, তার মানে আমাদের এফএল পর্যন্ত এই লেন্থ 2 পর্যন্তই আমাদের এর আগে কমন প্রিফিক্স থাকতে হবে। কারণ এই 2 লেন্থের বেশি যদি আমাদের কমন প্রিফিক্স যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে এই ফ্লাইটের ক্ষেত্রে তখন কমন প্রিফিক্স হবে না, তখন কিন্তু জাস্ট এই দুইটার ক্ষেত্রে কমন প্রিফিক্স হবে। তো সেজন্য আমাদের যখন এইরকম একটা কন্ডিশন আসবে, তখন আমাদের কারেন্ট প্রিফিক্সটা হয়ে যাবে তখন এফ এল। এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এবার হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা কোড করা ট্রাই করবো এবং কোড করে লিড করে সাবমিট করব। তো প্রথমে আমাদের এই স্ট্রিংগুলোর ভিতরে কোনটার লেন্থ মিনিমাম এবং সেই স্ট্রিংটা কি সেটাকে বের করতে হবে। তো মিনিমাম লেন্থের জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেটার নাম দিব মিনিমাম লেন্থ। এটা ইনিশিয়ালি থাকবে ইন্টিজার ডট ম্যাক্স
ভ্যালু, কারণ এটার ভিতরে যেহেতু আমরা মিনিমাম লেন্থ স্টোর করব, সেজন্য যাতে আমাদের যে কোনো একটা ভ্যালু, পজিটিভ ভ্যালু কম্পেয়ার করলে যাতে এটার সাথে মানে আমাদের মিনিমাম লেন্থের ভিতর স্টোর করতে পারি। তারপরে ওই স্ট্রিংটা স্টোর করার জন্য আমরা যেটা নেব সেটা হচ্ছে মিনিমাম স্ট্রিং নাম দিব। ইনিশিয়ালি এটা থাকবে হচ্ছে আমাদের এমটি স্ট্রিং। এবার আমরা ফর ইচ লুপ ইউজ করে আমরা প্রত্যেকটা স্ট্রিং চেক করব। স্ট্রিং এস strs, মানে strs এর ভিতর প্রত্যেকটা স্ট্রিং চেক করব। চেক করব ইফ এস ডট লেন্থ, এটা যদি আমাদের মিনিমাম লেন্থের চাইতে ছোট হয় তাহলে এইটাই হবে আমাদের মিনিমাম লেন্থ। এস ডট লেন্থ, আর হচ্ছে এটা হবে আমাদের মিনিমাম স্ট্রিং। মিনিমাম স্ট্রিং ইজ ইকুয়াল টু মানে মিনিমাম লেন্থের স্ট্রিং আর কি। তো আমরা মিনিমাম স্ট্রিং আর হচ্ছে মিনিমাম লেন্থ পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের লংগেস্ট কমন প্রিফিক্সের হচ্ছে লেন্থটা হচ্ছে স্টোর করার জন্য আমরা হচ্ছে একটা এলসিপি এলসিপি লেন্থ, লংগেস্ট কমন প্রিফিক্স লেন নামে একটা ভ্যারিয়েবল নেব। ইনিশিয়ালি এটা আমরা ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু করে দিব। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা স্ট্রিং এর সাথে চেক করব। স্ট্রিং এস strs, একটা ভ্যারিয়েবল নেব, এটার নাম দেওয়া হচ্ছে কাউন্ট। কারেন্টলি কাউন্টেড এলসিপি বা লংগেস্ট কমন প্রিফিক্সের লেন্থটা কত সেটা হচ্ছে এখানে কাউন্ট করব। তো এখানে আমরা একটা ফর লুপ ইউজ করব, ইন্টিজার I equal to 0, মিনিমাম লেন্থ if minimum string dot character at I is equal to s dot character at I হয়, তাহলে আমরা কাউন্টটা ইনক্রিমেন্ট করে দেব, কাউন্ট প্লাস প্লাস। আর যখনই দেখবো আমরা মিস ম্যাচ তখন এটা হচ্ছে আমরা ব্রেক করে দিব, ব্রেক। এবং লুপটা শেষ হলে আমরা হচ্ছে চেক করব যে কারেন্টলি যে কাউন্ট করছি সেটা হচ্ছে প্রিভিয়াসলি কাউন্টেড এলসিপি লেন্থ, প্রিভিয়াসলি কাউন্টেড লেন্থের চাইতে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এলসিপি লেন্থ ইজ ইকুয়াল টু কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আসলে কি করছে, এখানে করছে হচ্ছে আমরা যেমন আমাদের কি কি স্ট্রিং ছিল, আমাদের ছিল ফ্লাইট, ফ্লো, একটা ছিল আমাদের ফ্লাইট। তো আমার এখানে ফর ইচ লুপের মাধ্যমে প্রত্যেকটা স্ট্রিং নিব, নেওয়ার পরে আমরা হচ্ছে একটা কাউন্ট ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি। করার পরে এখানে আমাদের মিনিমাম লেন্থের স্ট্রিংটা কত ছিল, সেটা কত ছিল আমাদের ফ্লো। তো প্রথমে আমরা এফ এর সাথে এফ মানে ফ্লাইটের এফ আর ফ্লো এর এফ কম্পেয়ার করবো, দেখবো যে এখানে মিলছে, তারপরে কাউন্ট বাড়ায় দিব। তারপরে এল এর সাথে এল কম্পেয়ার করব, তারপরে কাউন্ট বাড়ায় দিব। এভাবে যখন ফ্লো পর্যন্ত এখানে প্রথমে ফ্লাওয়ার হবে, সরি ফ্লাওয়ার। তারপর যখন ফ্লো পর্যন্ত আসবো তখন দেখবো কি আমাদের কাউন্টের ভেরিয়েবল, কাউন্ট ভেরিয়েবলের যে আমাদের মান সেটা 4 হয়ে গেছে। যখনই আমরা আর এটা আমাদের লেন্থ হবে 4 পর্যন্ত, তো এরপর আসলে যাবে না। তো আমাদের কাউন্ট ভেরিয়েবলের মান হচ্ছে 4। তো কাউন্ট ভেরিয়েবলটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি কাউন্টেড এলসিপি লেন্থের সাথে চেক করব, এবং চেক করার পরে যদি দেখি যে আমাদের কারেন্টলি যে লেন্থ আছে সেটা হচ্ছে প্রিভিয়াসলি কাউন্টেড লেন্থের চাইতে কম, তখন আমাদের এলসিপি লেন্থটা হচ্ছে কাউন্ট করে দেবো। এটা কিসের জন্য করতেছি, এটা করতেছি আমরা যখন এই কন্ডিশনটার জন্য, যে এখানে যে আমাদের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটার জন্য, যে আমরা যখন প্রিভিয়াসলি কাউন্টেড আমাদের লেন্থটা কত ছিল তখন আমাদের সেটা ছিল হচ্ছে ফ্লো, ফ্লো ছিল। যখন আমরা এই ফ্লাইটে আসলাম তখন দেখলাম আমাদের কারেন্টলি যে মানে কমন প্রিফিক্সটা আছে সেটা কি হয়, এফ এল হয়। তো এফ এলটা আমরা কিসের সাথে কম্পেয়ার করছিলাম, ফ্লো এর সাথে কম্পেয়ার করতাম। তো এইটা হচ্ছে আমাদের এখানে এলসিপি, এলসিপি লেন্থ। আর এইটা হচ্ছে আমাদের কারেন্টলি কাউন্ট করার পরে যখন যে ভ্যালুটা আসবে, এবং সেটা হচ্ছে 2। তো যখনই দেখবো যে আমাদের 2 কি, আগের এলসিপি কত, ফ্লো এর এলসিপি এটা কত, 4, তো কম আসতেছে, তখন আমাদের এলসিপিটা আমরা কত সেট করে দিব, তখন আমরা 2 সেট করে দিব।
দেওয়ার পরে যখন আমাদের পুরো লুপটা শেষ হবে, শেষ হওয়ার পরে আমাদের এলসিপি লেন্থটা কত আছে? 2। মানে আমাদের এই তিনটা স্ট্রিং এর ভিতরে আমাদের লংগেস্ট কমন প্রিফিক্সের লেন্থ কত? 2। তার মানে আমাদের 2 লেন্থের প্রিফিক্স হচ্ছে আমাদের এই তিনটা স্ট্রিং এর ভিতরে কমন। সেজন্য আমরা যে কোনো একটা স্ট্রিং এর সাব স্ট্রিং নিব 0 থেকে এই এলসিপি পর্যন্ত, নেওয়ার পরে ওইটাই হচ্ছে আমরা রিটার্ন করে দিব। তো আমাদের এলসিপি কাউন্ট করা হয়ে গেলে আমরা জাস্ট লাস্টে রিটার্ন যে কোনো একটা স্ট্রিং এর সাব স্ট্রিং নিব, সাব স্ট্রিং 0 টু এলসিপি লেন্থ। তো এবার এটা রান করা ট্রাই করি। অ্যাকসেপ্টেড। যদি সাবমিট করি, হ্যাঁ সাবমিটেড হয়ে গেছে। 64.73% বিট করছে 1 ms। তো এখন এটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কত হবে? টাইম কমপ্লেক্সিটি যদি অ্যানালাইসিস করি, যদি আমরা এখানে খেয়াল করি, আমরা এই ফর লুপের জন্য আমরা কস্ট হচ্ছে বিগ অফ এন, কারণ এনটা হচ্ছে যদি এস এর সাইজ হয়, মানে আমাদের এই স্ট্রিং এর অ্যারের সাইজ যদি এন হয়, তাহলে আমাদের এইখানে কস্ট হচ্ছে বিগ অফ এন। তো এইখানে যদি বিগ অফ এন হয় আর এইখানে, তাহলে আমাদের কস্ট কত হবে? তো আমরা এখানে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য আমরা একবার করে ফর লুপ হচ্ছে রান করছি। তো আমাদের এই নেস্টেড ফর লুপের ক্ষেত্রে আমাদের কস্ট হবে হচ্ছে বিগ অফ মিনিমাম লেন্থ, কারণ এই জায়গায় আমাদের মিনিমাম লেন্থ পর্যন্ত হচ্ছে রান করা হয়েছে। তো আমাদের একটা স্ট্রিং এর জন্য যদি আমাদের বিগ অফ মিনিমাম লেন্থ যদি কস্ট হয়, তাহলে আমাদের এন স্ট্রিং এর জন্য কত হবে? এন ইন্টু মিনিমাম লেন্থ। তো আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি কত? টোটাল টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে বিগ অফ এন প্লাস বিগ অফ এন ইন্টু মিনিমাম লেন্থ। তো এখানে যদি আমি এটা একটু কমেন্ট করে দিই, বিগ অফ এন প্লাস বিগ অফ এন ইন্টু মিনিমাম লেন্থ। আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হবে? স্পেস কমপ্লেক্সিটি হবে যে আমাদের এই জায়গায় একটা স্ট্রিং নেওয়া হয়েছে, এই স্ট্রিংটার ম্যাক্সিমাম সাইজ কত হবে? আমাদের মিনিমাম স্ট্রিং এর সমান, মিনিমাম স্ট্রিং এর লেন্থ এর সমান। তো সেই ক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা হবে বিগ অফ মিনিমাম লেন্থ। তো এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স সলিউশন। এটা আর একটা সলিউশন আছে, এবার ওই সলিউশনটা আমরা ট্রাই করব এবং তারপরে লিড করে সাবমিট করার চেষ্টা করব। তো আমাদের সেকেন্ড যে অ্যাপ্রোচটা আছে, সেকেন্ড অ্যাপ্রোচটা আমরা এখন করব। সেকেন্ড অ্যাপ্রোচে এখন আমরা যদি একটা জিনিস অবজার্ভ করি, যে আমাদের এলসিপি, মানে আমি লংগেস্ট কমন প্রিফিক্সটা আমি হচ্ছে এলসিপি দিয়ে ডিনোট করব। তো আমাদের এলসিপি কি হইতে পারে? আমাদের এলসিপি হইতে পারে হচ্ছে 1 টু ফ্লো পর্যন্ত। ফ্লো মানে কি, এই জায়গায় হচ্ছে আমাদের ফ্লোটা হচ্ছে মিনিমাম লেন্থের স্ট্রিং। তো এই জায়গায় লেন্থটা কত? মিনিমাম স্ট্রিং এর লেন্থটা কত? এই জায়গায় হচ্ছে এই টেস্ট কেসের জন্য আমাদের সেটা হচ্ছে 4। তো আমাদের এলসিপিটা কি হতে পারে? মানে আমাদের লংগেস্ট কমন প্রিফিক্সের লেন্থটা আসলে কতটুকু হতে পারে? 4 অথবা 4 এর চাইতে ছোট হইতে পারে, এবং সেটা 0 থেকে 4 অথবা 4 এর চাইতে ছোট হইতে পারে। তো আমাদের সেই রেঞ্জটা কত হবে? 0, 1, 2, 3, 4। তো এর ভিতরে আমাদের কি যে কোনো একটা ভ্যালুই হচ্ছে আমাদের অ্যান্সার হইতে পারে, মানে আমাদের প্রিফিক্সের লংগেস্ট কমন প্রিফিক্সের লেন্থ হইতে পারে। তো এই জিনিসটা দেখার পর আমাদের মাথায় কোন জিনিসটা হিট করবে? এই জিনিসটা দেখার পর আমাদের মাথায় কি বাইনারি সার্চ হিট করবে না? কারণ আমাদের এই যে ভ্যালুটা দেওয়া আছে, এটাকে একটা কি শর্টেড অর্ডার দেওয়া আছে না? আর শর্টেড অর্ডারে কোনো কিছু থেকে আমরা যদি কোনো একটা স্পেসিফিক ভ্যালু বের করতে চাই, তখন আমরা তো বাইনারি সার্চ ইউজ করি। তো সেই জন্য আমাদের যে মিনিমাম লেন্থ যেটা দেওয়া থাকবে, মিনিমাম লেন্থ যে স্ট্রিং দেওয়া থাকবে, সেই লেন্থটা বের করার পরে এখানে আমরা একটা বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করব। তো সেটা আসলে কিভাবে করব? তো আমরা এইখানে হচ্ছে আমাদের একটা পয়েন্টার সেট করব, সেটা হচ্ছে লেফট পয়েন্টার। আর এইখানে একটা পয়েন্টার সেট করব, সেটা হচ্ছে রাইট পয়েন্টার। করার পরে আমরা হচ্ছে একটা মিড ভ্যালু নিব। তো মিড ভ্যালু নেওয়ার পরে সাপোজ মিড ভ্যালুটা এই জায়গায় আমাদের কত আসতেছে? 4 প্লাস 0 ডিভাইডেড বাই 2। আমাদের কত আসতেছে? 2। মানে আমাদের মিড ভ্যালুটা কত আসবে? এখানে 2। তো আমরা দেখবো আমাদের 2 লেন্থের আসলে লংগেস্ট কমন প্রিফিক্স পসিবল হয় কিনা।
যদি আমরা দেখি যে টু লেন্থে আমাদের লংগেস্ট কমন প্রিফিক্স পসিবল হয়, তখন আমরা আরো বিগার লেন্থের চেষ্টা করবো, তখন আমরা 3, 4 এই লেন্থের চেষ্টা করব। এভাবে আস্তে আস্তে আমাদের ভ্যালুটা বাড়াইতে থাকবো। আর যখন দেখবো যে না, আমাদের আসলে কারেন্টলি আমরা যে মিডল পয়েন্টে আছি, এই পয়েন্টে আসলে লংগেস্ট কমন প্রিফিক্স পসিবল হইতেছে না, তখন আমরা আর ভ্যালুটা কমায় দিব। তখন আমাদের এলসিবি লেন্থটা কমায় দিয়ে তার প্রিভিয়াসলি যে লেন্থ গুলো আসে সেই লেন্থ গুলো ট্রাই করবো। এইভাবে আস্তে 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 হচ্ছে আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো এই ক্ষেত্রে আসলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? তো এইখানে আমাদের ফ্লো কি, ফ্লো হচ্ছে, এখন ফ্লো এর সাথে আমরা কি একটা একটা করে কম্পেয়ার করতাম না? এর প্রিভিয়াসলি আমরা কি দেখলাম, আমরা ফ্লো যেহেতু আছে, তো এফ এর সাথে এফ কম্পেয়ার করতাম, এটার সাথে এল এর সাথে এল কম্পেয়ার করতাম। আমি যদি এই লুপটা যদি আরেকবার দেখাই, এটাই হচ্ছে আমাদের লুপ। এই লুপে দেখেন আমরা হচ্ছে এখানে এই যে মিনিমাম স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমাদের প্রত্যেকটা স্ট্রিং এর ক্যারেক্টারের সাথে আমরা কম্পেয়ার করতেছিলাম। যেমন প্রথমে যদি ফ্লাওয়ার থাকতো, তাহলে আমরা প্রথমে ফ্লো এর এফ আর ফ্লাওয়ারের এফ এই যে এখানে কম্পেয়ার করতেছিলাম। এভাবে কম্পেয়ার করতে করতে আমাদের এই কম্পিউট মানে হচ্ছে আমরা কাউন্ট নামে যে ভ্যারিয়েবলটা দিছিলাম, ওইটার হচ্ছে আস্তে আস্তে ইনক্রিমেন্ট করতেছিলাম। এভাবে হচ্ছে আস্তে আস্তে কম্পেয়ার করার মাধ্যমে আমাদের হচ্ছে অ্যালগোরিদমটা আগাইতেছিলাম। তো এইখানে আসলে তাহলে আমরা কিভাবে কি করব? এইখানে যেটা করতে পারি, যে আমরা যেটা বললাম আগে, টু লেন্থের আসলে আমাদের টু লেন্থের আগের হচ্ছে আহ, জন্য ট্রাই করব। তারপরে যদি সেটা যদি টু লেন্থের পসিবল হয়, তারপরে থ্রি লেন্থের, তারপরে ফোর লেন্থের। তার মানে আলটিমেটলি তো আমরা এখানে ফ্লো মানে এই ফ্লো এই ক্যারেক্টার মানে ফ্লো যে স্ট্রিংটা আছে এটার ক্যারেক্টার গুলোই তো আমরা আসলে কম্পেয়ার করতেছি। এটাই হচ্ছে মেইনলি আমাদের বাইনারি সার্চ ইমপ্লিমেন্টেশনের অ্যালগোরিদম। তো এবারে আসলে এটা আমরা ট্রাই করব। আর ট্রাই করার আগে আসলে এটা আমরা এখন দেখবো আসলে এটা টাইম কমপ্লেক্সিটিটা কত হবে। আমাদের যে এখানে যে বাইনারি সার্চটা ইমপ্লিমেন্ট করতেছি, এটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা কত। জাস্ট বাইনারি সার্চের এইটুকুর জন্য দেখবো, বাকিটা হচ্ছে আমরা কোড করার পরে অ্যানালাইসিস করব। তো বাইনারি সার্চটুকুর জন্য যদি আমরা দেখি, তো আমরা যখন এখানে লেফট পয়েন্টার সেট করব আর এখানে যখন রাইট পয়েন্টার সেট করব, করার পরে আমরা হচ্ছে মিড ভ্যালুটা নিব। মিড ভ্যালু নেওয়ার পরে মিড ভ্যালু মানে কি, আমরা হচ্ছে সাপোজ এই জায়গায় মিড ভ্যালুটা কত আসতেছে, এই জায়গায় মিড ভ্যালু আসতেছে আমাদের 2, কারণ এন হচ্ছে এই জায়গায় এন মানে হচ্ছে 4। তো 2 নেওয়ার পরে যখনই আমরা দেখব যে আমাদের টু লেন্থের জন্য হচ্ছে আমাদের ভ্যালিড হচ্ছে এলসিপি মানে পাওয়া গেছে, তখন কি আমাদের জাস্ট এই পাশের যা আছে সব সব ভ্যালুগুলোকে একসাথে এলিমিনেট করে দিতে পারতেছি না? তার মানে আমাদের প্রথমে যদি আমরা এন লেন্থের জন্য ট্রাই করি, আমাদের সেকেন্ড যে স্টেপটা থাকবে সেই সেকেন্ড স্টেপ আমরা কোন লেন্থের জন্য ট্রাই করব? n/2 লেন্থের জন্য ট্রাই করতেছি। কারণ কি, সেকেন্ড স্টেপে আমরা কোন জায়গায় ট্রাই করতে, সেকেন্ড স্টেপে জাস্ট এইটুকের জন্য আমরা ট্রাই করব। 2 থেকে 3 লেন্থ মানে 3 থেকে 4 লেন্থ পর্যন্ত ট্রাই করব, কারণ আমরা 2 লেন্থের জন্য অলরেডি আমাদের এলসিবি। এখন দেখবো যে 2 লেন্থের সাথে বেশি কোনো লেন্থ পাওয়া যায় কিনা। তার মানে কি, বাকি 2 কে আমরা ট্রাই করব। তার মানে কি n/2 এর জন্য ট্রাই করব। তারপরে থার্ড স্টেপে আমরা কি করব, থার্ড স্টেপে হচ্ছে আমরা n/3 এর জন্য ট্রাই করব। n/4 এর জন্য ট্রাই করব, কারণ n কে প্রথমবার আমরা দুই ভাগে ভাগ করছি। মানে আমরা কি করছি, লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। তো লেফট প্লাস রাইট মানে কি, n না? তো n ডিভাইডেড বাই 2 করছিলাম। তারপরের বার আবার কি করতেছি, আমাদের n/4 করতেছি। তারপরের বার কি করতেছি, n/8 করতেছি। আর একটা সময় আমরা কি কোন পর্যায়ে চলে আসতেছি, একটা সময় আমাদের জাস্ট একটা এলিমেন্ট থাকতেছে। তো এইটা কি আমাদের ফার্স্ট স্টেপ, এইটা কি আমাদের কি সেকেন্ড স্টেপ। তো সেই হিসাবে আমরা ফার্স্ট স্টেপে এটাকে আমরা কি লিখতে পারি, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? কারণ 2 টু দি পাওয়ার 0 মান কত, 1। আর n/1 মানে কি, n আসতেছে। আর এই স্টেপে আমরা কি লিখতে পারি, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। আর n ডিভাইডেড বাই 2 মানে কত, n ডিভাইডেড বাই 2। আর এই স্টেপটাকে আমরা কি লিখতে পারি, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2। এই স্টেপটাকে আমরা কি লিখতে পারি, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। তো ওই যে 2 এর উপরে যে পাওয়ার গুলো আছে সেটা কি আমাদের স্টেপ বুঝাইতেছে না? যেমন 0th স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে কি সেকেন্ড স্টেপ, এটা কি থার্ড স্টেপ। তো ধরে নিলাম আমরা হচ্ছে কে তম স্টেপে আসার পরে, আমরা কে স্টেপে আসার পরে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে স্টেপে আসার পরে আমাদের ভ্যালুর মানটা হয়েছে কত, মানে আমাদের জাস্ট একটা একটা ভ্যালুই আছে এখানে। তো আমরা জাস্ট যদি এইটুকের উপরে যদি একটু বেসিক অ্যালজেব্রা যদি অ্যাপ্লাই করি এই জায়গায়,
এই জায়গায় যদি আমরা একটু অ্যালজেব্রা অ্যাপ্লাই করি, তো এই জায়গায় যেটা হয়েছে যে আমাদের n/2 is equal to 1 হয়েছে, মানে kth তম স্টেপে যাওয়ার পরে আমাদের জাস্ট একটা এলিমেন্ট আছে, জাস্ট আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা জাস্ট একটা ক্যারেক্টার আছে। তো এখন যদি আমরা দুই পাশে যদি লগ নেই তাহলে আমাদের কি আসে? দুই পাশে লগ নিলে আমাদের আসতেছে আচ্ছা, লগ নেওয়ার আগে এটা হচ্ছে আমরা এনটা এই পাশে রাখলে 2 কে এটা যদি এই পাশে যদি চলে যায়, জাস্ট আমরা যদি এখন দুই পাশে লগ নেই, এই পাশে আসবে লগ n ইজ ইকুয়াল টু লগ 2 k। তো এইখানে আমাদের লগ nই থাকবে, আর এখানে কেটা যদি আগে চলে আসে তো এই জায়গায় আসবে আমাদের লগ 2। তো আমাদের লগ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো আমাদের কে ইজ ইকুয়াল টু কত চলে আসতেছে? লগ n। আর এই জায়গায় এনটা আসলে কি ছিল? এনটা কি আমাদের মিনিমাম স্ট্রিং এর কি লেন্থ ছিল না? তো এই জায়গায় আমরা কি লিখতে পারি? মিনিমাম লেন্থ লিখে লিখতে পারি। তো আমাদের নাম্বার অফ স্টেপ কি কি পরিমাণ লাগতেছে? ওয়ার্স্ট কেসে লগ মিনিমাম লেন্থ। তো আমাদের ওই জাস্ট ওই বাইনারি সার্চের জন্য আমাদের কি লাগতেছে? মিনিমাম লেন্থ লাগতেছে, মানে কস্ট হইতেছে মিনিমাম লেন্থ। এবার হচ্ছে আমরা আমাদের এই পুরো অ্যালগোরিদমটা কোড করব। কোড করার পরে আমাদের ফাইনাল অ্যালগোরিদমটা হচ্ছে মানে কোডটা সাবমিট করার পরে অ্যানালিসিস করব। এটা ছিল আমাদের প্রিভিয়াসলি সাবমিট করা যে কোডটা, সেটা ছিল। এটা যদি আমরা জাস্ট রিজেক্ট করে দিই, ওকে। তো এখন আমাদের আসলে কি কি লাগতেছে? এখানে আমাদের লাগতেছে আমাদের মিনিমাম যে লেন্থের যে স্ট্রিংটা আছে সেটার লেন্থ লাগতেছে। তো সেটা যদি বের করে নিই, মিনিমাম লেন্থ, এটা ইনিশিয়ালি আমরা ইন্টিজার ডট ম্যাথ ভ্যালু করে দিব। এবার হচ্ছে আমরা প্রত্যেকবারের জায়গায় আমি শুধু ইন্টিজার দেব, স্ট্রিং এস str এর যতগুলা স্ট্রিং আছে সেই স্ট্রিং গুলোর ভিতর থেকে আমরা মিনিমাম লেন্থটা বের করে নিব, মানে যে স্ট্রিং এর লেন্থটা হচ্ছে মিনিমাম সেটা হচ্ছে বের করে নিয়ে আসবো। তো মিনিমাম লেন্থ ইজ ইকুয়াল টু ম্যাথ ডট মিনিমাম মিনিমাম লেন্থ এস ডট লেন্থ, ওকে। তো আমরা মিনিমাম লেন্থটা বের করে নেওয়ার পর আমরা কি করছিলাম? আমাদের 0তম লেন্থের জন্য লেফট ইন্ডেক্স মানে লেফট পয়েন্টার সেট করছিলাম, আর এন লেন্থের জন্য আমরা রাইট পয়েন্টার সেট করছিলাম। তো লেফট ইজ ইকুয়াল টু 0, রাইট ইজ ইকুয়াল টু মিনিমাম লেন্থ। এবার হচ্ছে টিপিক্যাল বাইনারি সার্চের যে ফয়েল লুপটা এটা, তারপরে হচ্ছে আমরা মিড কাউন্ট করব। মিড ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। আচ্ছা, যেমন আমাদের লেফট পয়েন্টারটা সেট করছিলাম 0-তে, রাইট পয়েন্টারটা সেট করছিলাম 4-তে, তো আমাদের মিড পয়েন্ট কত হয়েছিল? 2। তো আমরা দেখব 2 লেন্থের জন্য আসলে আমাদের এলসিপি পসিবল কিনা, লংগেস্ট কমন প্রিফিক্স পসিবল কিনা। সেটা সেট করে ইফ ইজ, আচ্ছা এটাকে আমরা কি নাম দিতে পারি? ইফ পসিবল, পসিবল দিয়ে দিব। তো এইখানে আমরা জাস্ট এসটিআরএসটা পাস করে দিব আর এই লেন্থটা পাস করে দিব। যদি পসিবল হয় তার মানে আমরা একটা ভ্যালিড এলসিপি পাইছি, মানে লংগেস্ট কমন প্রিফিক্স পাইছি। এখন দেখবো এর চাইতে আসলে বেশি পসিবল, মানে লংগেস্ট পাই নাই, মানে কমন প্রিফিক্স পাইছি আর কি, একটা কমন প্রিফিক্স পাইছি। এখন দেখবো এর চাইতে বেশি আসলে পসিবল কিনা। তো সেই জন্য আমরা কি করব? লেফট ভ্যালুটা কি বাড়ায় দিব। কি হবে? মিড প্লাস 1। মানে এখানে যদি আমরা মিডের ভ্যালু 2 হয় তাহলে আমরা কি 2 লেন্থের জন্য ট্রাই করছি। যদি 2 লেন্থের জন্য পসিবল হয় তাহলে দেখবো এর চাইতে বেশি লেন্থের জন্য পসিবল কিনা। সেই জন্য আমরা লেফট ভ্যালুটা কত করে দিতেছি? 3 করে দিয়েছি। যদি আমাদের যেহেতু আমাদের কি ছিল? ফ্লো ছিল, তো ফ্লো এর আমাদের এখানে লেফট হচ্ছে 0 করে দিয়েছিলাম, রাইট করে দিয়েছিলাম হচ্ছে আমাদের 4, আর মিড হইলে হচ্ছে আমাদের 2। তো আমরা দেখলাম আমাদের 2 লেন্থের জন্য আসলে
কমন প্রিফিক্স পসিবল কিনা, যদি পসিবল হয় তাহলে দেখবো এর চাইতে বেশি পসিবল কিনা, কারণ আমাদের তো লংগেস্ট লাগবে। আর যদি সেটা না হয় তার মানে কি আমাদের টু লেন্থ আসলে পসিবল হইতেছে না, তাহলে আমাদের লেন্থটা আসলে কমিয়ে দিব। তো সেই জন্য আমাদের রাইট পয়েন্টটা করে দিব মিড -1। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইজ পসিবল এই মেথডটা ক্রিয়েট করব। পাবলিক বুলিয়ান, একটা বুলিয়ান রিটার্ন করবে ইজ পসিবল string strs লেন্থ। আচ্ছা, তো এখানে আমরা যেটা চেক করব যে এটা আমাদের যে লেন্থটা পাস করা হবে সেই লেন্থের আমাদের কমন প্রিফিক্স পসিবল কিনা। তো আমাদের প্রথমে প্রথম এলিমেন্টের জন্য প্রিফিক্সটা বের করে নিব। স্ট্রিং প্রিফিক্স strs0 ডট সাবস্ট্রিং 0 কমা লেন্থ। তারপরে এখন বাকি স্ট্রিং গুলোর জন্য চেক করব strs ডট লেন্থ i প্লাস প্লাস। তো এখানে যেটা চেক করব ইফ strs I ডট সাবস্ট্রিং জাভাতে একটা আছে স্টার্ট উইথ প্রিফিক্স। মানে এখন আমরা যেমন আমাদের প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্টের প্রিফিক্সটা নিয়ে নিছি। এখন দেখবো এই প্রিফিক্সটা মানে কি আমাদের এই লেন্থের কমন প্রিফিক্স আমাদের বাকি এলিমেন্ট গুলাতে আছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা জাস্ট স্টার্ট উইথ একটা মানে জাভাতে একটা ফাংশন আছে, এটা দিলে পরে আমাদের প্রত্যেকটার হচ্ছে যে প্রিফিক্স গুলো আছে সেটা হচ্ছে চেক করবে। যদি সেটা সমান না হয় তার মানে এই লেন্থের হচ্ছে আমরা আসলে কমন প্রিফিক্স পাই নাই, সেজন্য ফলস রিটার্ন করতে হবে। আর যদি হয় সেজন্য আমাদের রিটার্ন করতে হবে ট্রু। করার পরে লাস্টের দিকে আমরা যেহেতু আমরা লেন্থটা পেয়ে গেছি সেজন্য strs 0 যে কোনো একটা স্ট্রিং এর সাব স্ট্রিং রিটার্ন করে দিব 0 থেকে রাইট পর্যন্ত। রাইটটা কেন নিতেছি কারণ হচ্ছে সাপোজ আমাদের লেন্থ গুলো এইভাবে আছে 0 1 2 3 4। এখন আমাদের লেফট পয়েন্টারটা কোন জায়গায় আছে, 0-তে আছে। রাইট পয়েন্টারটা কোন জায়গায় আছে, 4-এ আছে। 4-এ থাকার পরে আমরা যখন মিড পয়েন্টে আসবো মিড পয়েন্টে আসার পরে আমাদের দেখবো যে 2 এর জন্য আসলে কি পসিবল কিনা। 2 এর জন্য যদি পসিবল হয় তখন আমরা লেফট পয়েন্টটা কোন জায়গায় দিতেছি, মিড+1। মিড+1 মানে কোন জায়গায় দিতেছি আমরা, লেফটটা দিতেছি 3-তে। 3-তে যাওয়ার পরে আমাদের লেফট হইতেছে 3, রাইট হইতেছে 4। 4+3 কত হইতেছে 7। 7-এর জন্য তো আমাদের পসিবল না। তো সেই ক্ষেত্রে 7-এর জন্য যদি পসিবল না হয় তখন আমাদের রাইট পয়েন্টটা কোন জায়গায় আছে, 4-এ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের তার মানে কি রাইট পয়েন্টারটা যেহেতু 4-এ আছে তো আমাদের তাহলে রাইটটা কিভাবে হয়, এই তো রাইট না, তাহলে এই জায়গায় হবে হচ্ছে লেফট। আচ্ছা, রান করে দেখি কি অবস্থা হয়। সিনট্যাক্স এরর স্টার্টস উইথ, আবার কি, আবার কি হইতেছে।
তো আমাদের ছিল হচ্ছে ফ্লো, আর আমাদের রাইট অ্যান্সার ছিল হচ্ছে এফ এল। তো এটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3, 4। তো আমাদের লেফট ছিল প্রথমে 0, রাইট ছিল তারপরে 4। আমাদের মিড আসছিল 2। তো আমরা দেখলাম মিডটা আছে কোন জায়গায়, মিডটা আছে এই জায়গায়। তো দেখলাম আমাদের টু লেন্থের জন্য আসলে কি পসিবল। তো আমাদের তখন লেফট পয়েন্টারটা কোন জায়গায়, মিড পয়েন্টারটা কোন জায়গায় আছে, মিড পয়েন্টারটা আছে এই জায়গায় 2-তে। 2-তে যদি থাকে, থাকার পরে তো আর আমরা তারপরে, যেহেতু টু লেন্থের জন্য পসিবল, তার মানে আমরা আর বেশি লেন্থের জন্য ট্রাই করব। সেই জন্য আমাদের লেফটটা করে দিছিলাম কি মিড প্লাস 1 মানে হচ্ছে 3, আর রাইটটা করে দিছিলাম কি 4। তো এই সময় যখন আমরা মিড নির্ণয় করব, তো তখন আমাদের আসবে কত, তখন আমাদের মিড আসবে হচ্ছে 7 ডিভাইড বাই 2। যদি আর ইন্টিজার ডিভিশন করি তাহলে এই জায়গায় আসবে 3। তো 3 লেন্থের জন্য তো আসলে পসিবল না। 3 লেন্থের জন্য যদি পসিবল না হয়, তো সেজন্য আমরা রাইটের ভ্যালু হচ্ছে 1 কমায় দিব। রাইটের ভ্যালু হচ্ছে 1 কমায় দিলে সেটা আসবে কত আমাদের 3। তো এই সময় আসলে আমাদের মিড কত আসবে, 3 প্লাস 3 divided by 2, that is 6 divided by 2 is equal to 3। তো এইখানেও তো আসলে 3 লেন্থের জন্য পসিবল না। এবং 3 লেন্থের যদি পসিবল না হয়, তাহলে তো আবার রাইটের ভ্যালুর মান কমিয়ে দেব। তো রাইটের ভ্যালুর মান আমাদের তখন কত আসবে, তখন আসবে হচ্ছে আমাদের 2। তো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনস ছিল লেফট ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 2। তো এই ক্ষেত্রে তো আমাদের এই কন্ডিশনটা ব্রেক করবে। ব্রেক করার পর আমাদের লেফটের ভ্যালু থাকবে কত, 2, আর রাইটের ভ্যালু থাকবে কত, 2। তো আমাদের লেন্থ ছিল কত, অ্যাকচুয়ালি 2 লেন্থ। তো সেই জন্য আমাদের সাবস্ট্রিংটা কোন থেকে হবে, 0 টু রাইট। এটাই তো হওয়ার কথা, কিন্তু ঝামেলাটা হচ্ছে, তার মানে এখানে হবে হচ্ছে আমাদের রাইট। এবার ট্রাই করে দেখি। এবার অ্যাকসেপ্টেড। হুম, 100% বিট। আচ্ছা, এবার যদি আমরা টাইম কমপ্লেক্সিটিটা অ্যানালাইজ করি, তো আমাদের এই ইজ পসিবল, এটা হচ্ছে বিগ অফ এন টাইম হচ্ছে কস্ট হবে। তো এটা যদি বেগ অফ এন টাইম কস্ট হয়, আর আমাদের এই হোয়াইল লুপের কস্ট হবে হচ্ছে লগ এন, যেটা আমি তখন এক্সপ্লেন করলাম। তো টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে এন ইনটু মিনিমাম লেন্থ, কারণ এই হোয়াইল লুপটা হচ্ছে লগ ইনটু মিনিমাম লেন্থ পরিমাণ হচ্ছে কস্ট করবে, আর এটা কস্ট করবে হচ্ছে এন। তো সেই জন্য আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে মিনিমাম এন ইনটু লগ মিনিমাম লেন্থ, আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, কারণ আমরা এখানে কোনো এক্সট্রা স্পেস নিতেছি কি, এক্সট্রা স্পেস না, এক্সট্রা স্পেস এখানে আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, সেজন্য হয়তো এটা স্পেস কমপ্লেক্সিটিটা হবে কনস্ট্যান্ট। আর টাইম কমপ্লেক্সিটিটা মানে ফর শিওর হচ্ছে এন ইনটু লগ মিনিমাম লেন্থ হবে। আজকে